ওয়েলকাম। এসএসসি তার নিজের বিশ্বাসযোগ্যতা কি নিজেই নষ্ট করছে না? বিশ্বাসযোগ্যতা যদিও আগেই নষ্ট হয়েছে। কেন বললাম? একটা অল্প কজনের একটা লিস্ট যেটা পাবলিশ করলো যে নতুন করে 11-12-এর 154 জনার, সেই লিস্টটা দিয়ে আবার তাকে কি করতে হতো, সেটাকে মুছে দিতে হলো, নতুন করে আবার লিস্ট আপলোড করতে হলো। আপনারা ঘটনাটা জানেন কেন করতে হয়েছে? সেখানে অন্তত পক্ষে দুটো নাম সামনে এসছে যাদের হিসেবের নম্বরে অভিজ্ঞতার নম্বর পাবার নয়, কিন্তু তাদের অভিজ্ঞতার নম্বর দিয়ে প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। কাট অফে নিয়ে যাওয়ার জন্য তাদের অভিজ্ঞতার নম্বর দিয়ে দেওয়া হয়েছে। কমপক্ষে দুজনের, জানি না আরও বেশি ছিল কিনা। যেটা 64 হয় সেটাকে 74 করে দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সের নম্বর সহ না দিয়েও। আমি মানছি এটা অবশ্যই ভুল হয়েছে বলেই আবার রেকটিফাই করেছে। কিন্তু ভাত যখন রান্না করা হয় তখন হাঁড়ির সব ভাত টিপে নিশ্চয়ই দেখতে হয় না, একটা দুটো ভাত টিপে দেখে বোঝা যায় যে বাকি ভাতগুলো হয়েছে কি হয়নি। ঠিক তেমনই এই 154 জনের লিস্টটা খুব ছোট ছিল, হয়তো এত সহজে চোখে পড়েছে। তাহলে একাদশ দ্বাদশের এত বড় যে একটা প্যানেল বেরিয়েছে, লিস্ট যাদের ভেরিফিকেশন ইন্টারভিউ হয়েছে, এবং নবম দশমের যে একটা ভেরিফিকেশন লিস্ট বেরিয়েছে বা ইন্টারভিউ হবে, তার মধ্যেও এমন ভুল হয়নি। আমি ভুলই বলছি, তার কি মানে আছে? একটা নিয়োগের পরীক্ষা, এটা এমন নয় ক্লাসের একটা ইউনিট টেস্টের নম্বর, ঠিক আছে কাউকে 10-এর জায়গায় 12, 12-র জায়গায় 10 হয়ে গেছে। এত প্রযুক্তি ব্যবহারের বেড়েছে এখন, এত কিছু করার পরেও এইগুলো কোথাও কি একটু সন্দেহ বা একটু বিশ্বাস অবিশ্বাস তৈরি করছে না আমাদের মধ্যে? আমার কিন্তু মনে হচ্ছে অবশ্যই করছে একটু আধটু। কারণ যদি একাদশ দ্বাদশের যে প্যানেলটায় হয়েছে, ভুল করেও যদি এই সংখ্যাটা পার্সেন্টেজ হিসেবে ধরি, 154 জনে যদি দুজন হয়, তাহলে 1000-এ কজন হবে, এত হাজারে কজন থাকতে পারে ভুল করে। এইবার সেই ভুলটা যদি পরবর্তীতে সামনে আসে, সমস্যায় কারা পড়বেন? যারা ফ্রেশার আছেন তারা তো পড়বেন, তার চেয়ে বেশি সমস্যায় আরও পড়ে যাবেন 16 সালের যারা 10-10 নন এমন শিক্ষক শিক্ষিকারা ছিলেন যোগ্যতা সম্পন্ন, তারা কিন্তু এই নিয়োগটায় রয়েছেন। তাহলে যদি আবার সেটা ধরিয়ে আবার মামলা মোকদ্দমা হয়, কি হতে পারে? বা আগামীতে নবম দশমের যেটা হচ্ছে সেখানেও যদি এইরকম হয়, মনে আছে এই 16 প্যানেলেরই সেই মেকলিগঞ্জের অঙ্কিতা অধিকারীর চাকরি গেল, যে মামলা করেছিলেন সম্ভবত ববিতা, তিনি চাকরি পাওয়ার পর দেখা গেল তারও একাডেমিকে ভুল, আবার তার চাকরিটা চলে গেল, তার জায়গায় আর একজন এলেন। অনেকটা মিউজিক্যাল চেয়ার হয়ে গেছিল, চেয়ার একবার খালি হচ্ছে এ বসছে, আবার খালি হচ্ছে ও বসছে। বিষয়টা তেমন হবার নয় তো, না হোক সেটাই আমরা চাইছি, সেটা না হলেই মঙ্গল। কারণ এতদিন পরে এত কাঠখড় পুড়িয়ে এত আন্দোলন লড়াই চাহিদা সব কিছুকে পূরণ করার পরে পার করে এসে আজকে একটা নিয়োগ হচ্ছে, সে মরুভূমিতে মরুদ্যানের মতন একটা ব্যাপার। সেইখানে দাঁড়িয়ে যদি এই ধরনের ত্রুটি বারবার সামনে আসে, একটা অবিশ্বাস যেমন তৈরি হয়, তার চেয়ে বেশি তৈরি হয় একটা গভীর আশঙ্কা। কাদের মধ্যে? না, যারা যোগ্যতার সাথে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এত লড়াইয়ের পরে। আমি যারা 16 সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরও বিরুদ্ধে নই, তাদের মধ্যেও যারা যোগ্যতা, যারা অযোগ্য আছে, চুরি করেছেন, তাদের পক্ষে আমি কোনোদিনই ছিলাম না, আজও নই। তারাও তো সাফার করবে, সাথে আমাদের যে যারা ফ্রেশার ভাই বোনেরা এত কষ্ট করে আজকে এই প্যানেলে ঢুকছেন, ভাবুন তো সেখানে যদি এরকম ভুল করেই বারবার ভুল হয়, তাহলে সেটা তো একটা সন্দেহ আশঙ্কার জায়গা তৈরি হয়। জানি না কি হবে যদি ওই প্যানেলেও এইরকম অধিক সংখ্যক ভুল থেকে থাকে, তাহলে কিন্তু এসএসসির এই যে সেকেন্ড এসএলএসটি যেটা বলছে, আদেও এটা ফার্স্ট এসএলএসটিরই একটা রিভাইশন হচ্ছে শুধুমাত্র, তার ভবিষ্যৎও কিন্তু অনেকগুলো বা অনেক বড় একটা কোশ্চেন মার্কের সামনে পড়বে। জানি না, আমি আমার তরফ থেকে একটাই অনুরোধ থাকবে বা চাওয়া পাওয়া একটাই, এসএসসি এই ধরনের ভুল যদি আগের প্যানেলে, ভবিষ্যৎ নবম দশমের প্যানেলে থেকে থাকে, দয়া করে অতি দ্রুততার সাথে সেই সমস্ত ভুলগুলো শুধরে নিক, যোগ্যতার সাথে স্বচ্ছতার সাথে নিয়োগটা হোক, এবং এই 10 নম্বরের এক্সপিরিয়েন্স নিয়ে জানে
কোনো রকম দুর্নীতি কালোবাজারি না হয়, হ্যাঁ দুর্নীতি কালোবাজারি বললাম, সেটা না হয় সেইটা নিশ্চিত করার খুব প্রয়োজন আছে। যদিও এই 10 নম্বর নিয়ে আবার আগামীতে হাইকোর্টে সম্ভবত 6 তারিখে শুনানি আছে, দেখা যাক কী হয়, সেদিকে তো আমাদের নজর থাকবেই। কিন্তু এই আশঙ্কাটা আমার অন্তত এইটা দেখার পরে আমার খুব মনে হলো। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।